তোমার ভাত খেতে ভালো লাগে না? হ্যাঁ। ভালো লাগে না? আমাকে দিচ্ছ কেন? এই তো আমার দেখেছো, আমার কত সুন্দর তরকারি ছোট মাছের, এগুলো দিয়ে আমি খাবো। আমি অনেক খুশি। তুমি অনেক খুশি? বিসমিল্লাহ। আমাকে দিয়ে দিচ্ছ কেন? তুমি অনেক খুশি তাই? হ্যাঁ, হুম, আমি তাই অনেক খুশি। মজা হয়েছে। এগুলো আমাকে দেবে না, আমি এগুলো খাবো না। খাবে না? নো। তোমার ডিমটা নিয়ে নাও। ওকে। কেমন হয়েছে? মজা লাগছে কেমন করে? তোমার ডিম মজা লাগছে? হ্যাঁ। কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। মা ছেলে আজকে সকালবেলা কি দিয়ে নাস্তা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল মা ছেলে একা একা বসে বসে নাস্তা করতেছি তাড়াহুড়ার মধ্যে। রাতের তরকারি ছিল, ওগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। তো এই দিক দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, আমার ছেলে আমার সাথে দুষ্টুমি করছিল, সে ভাত খাবে না ডিম খাবে, আবার ডিম খায় আবার আমার প্লেটে দিয়ে দেয়। তো এরকম করে, তো আমরা দুজন সারাদিন এরকমই করি, এরকম করি আমাদের দুজনের দিন কাটে। সারাদিন আমরা এরকম করি সময় কাটাই। তো মা ছেলের মুহূর্তটা এরকমই হয়, হাসি খুশি দুষ্টুমি। একটা বাচ্চার বন্ধু হচ্ছে একটা মা, সে মার সাথে দুষ্টুমি করে, মা কি তার বন্ধু ভাবে। তো যারা বাচ্চাকে নিয়ে একা একা বাসায় থাকেন তারাই বুঝেন যে বাচ্চাকে নিয়ে কীভাবে সারাদিন দিন কাটাতে হয়। বাচ্চা হতে হয়, তাদের বন্ধু হতে হয়, সব কিছু হতে হয় তাদের সাথে। তো ওই দিক দিয়ে খাচ্ছিলাম আর ভালোই লাগছিল। লাউ এর চুলকা দিয়ে বাজি করছি রাতেরবেলা, সেই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। নতুন আলু দিয়ে লাউয়ের চুলকা বাজি এত মজা হয়েছে কি বলবো গাইস, আপনারা ওইভাবে খাইতে পারেন বাজি কইরা নতুন আলু দিয়া শীতের মধ্যে। আর শীতের সবজি তো কোনো তুলনাই নেই, শীতের সবজি এত মজা লাগে। তো আমি খাচ্ছিলাম, আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল বারবার, ওরগুলো আমার কাছে দিচ্ছিল, ওর ডিমগুলো দিয়ে দিচ্ছিল, আবার ওই আমার কাছ থেকে নিচ্ছিল। ওই কিন্তু ভাত বেশি খায় না, ভাত খাওয়ানো যায় না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তারপরও সে দুষ্টুমি করতেছে। তো সবাইকে শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আমাদের সকালের ব্রেকফাস্টটা কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।